আপনারা জানেন প্রচুর জব কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আপনার জব কার্ডটি এখনও ঠিকঠাক আছে কিনা, এবং এই জব কার্ডের লিস্টে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম কালার দেওয়া আছে। স্টার মার্ক মানে কি, তারপরে সবুজ কালার মানে কি, ঠিক আছে, তারপরে সানফ্লাওয়ার কালার মানে কি, ঠিক আছে। এক এক কালার কিন্তু এক এক রকম জব কার্ড নির্দেশ করছে। এই কালারগুলোর মানে কি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে জানাবো, এবং জব কার্ডের লিস্ট কীভাবে ডাউনলোড করবেন এবং সেই লিস্টে আপনার নাম দেখবেন কীভাবে, সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে যে কোন কালারের কী মানে। এটা আমি আপনাদের আগে প্রথমে দেখিয়ে দিই কীভাবে জব কার্ডের লিস্ট ডাউনলোড করবেন, তারপরে কোন কালারের মানে কি সেটা আপনাদের দেখিয়ে দেবো, এবং এই এত বড় লিস্টে আপনার নাম কীভাবে খুঁজে বের করবেন সেটাও আপনাদের জানিয়ে দেবো। তবে ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটা অনুরোধ, ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এবার দেখিয়ে দিই। জব কার্ডের লিস্ট ডাউনলোড করতে হলে চলে আসতে হবে আপনার গুগলে এসে লিখে সার্চ করবেন জব কার্ড লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে আর একটা পেজ ওপেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট, এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে এই লেখাটা আসবে কন্টিনিউ ওল্ড, এই যে নিচের এটা আপনাকে ক্লিক করতে হবে। এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনাকে কিন্তু স্টেট সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখান থেকে আপনি স্টেটটা সিলেক্ট করে নেবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লাস্টে একদম আমাদের লাস্টে ওয়েস্ট বেঙ্গল চলে আসলো। ওয়েস্ট বেঙ্গল লেখাটা সার্চ করবেন। তারপরে এখানে যে তীর চিহ্ন আছে তীর চিহ্নের উপর আপনাকে ক্লিক করতে হবে গ্রিন কালারের। তারপর আপনাদের সামনে এই অপশনটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। আপনি যে ডিস্ট্রিক্টের লিস্ট ডাউনলোড করতে চান সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এবার এখান থেকে আপনি যে ব্লকে বসবাস করেন সেই ব্লকটা সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করার পর আপনাদের সামনে এখানে পঞ্চায়েত চলে আসলে, এবার পঞ্চায়েতটা এখান থেকে আপনার সিলেক্ট করে নিতে হবে। পঞ্চায়েত সিলেক্ট করে নেওয়ার পর এখানে 3 নাম্বার দেখতে পাচ্ছেন লেখা আছে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার, যে 3 নাম্বারের লেখাটা এখানে আপনাকে ক্লিক করতে হবে। এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু জব কার্ডের লিস্ট দেখতে পাচ্ছেন, আপনার পঞ্চায়েতের জব কার্ডের লিস্ট কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবার এখানে তো অনেক বড় লিস্ট, এখানে তো আপনার নামটা কীভাবে খুঁজে বের করবেন, খুঁজে বের করার জন্য এখানে যে 3 ডট অপশন লেখা আছে এই 3 ডট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আসবে ফাইন্ড ইন পেজ, যে লেখাটা আছে যে এখানে ফাইন্ড ইন পেজ এই লেখাটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আসলে এবার আপনি যে নামটা আপনি যে নামটা সার্চ করবেন সেই নামটা এখানে লিখবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন সেই নামটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে শো হয়ে যাচ্ছে, আমি শো, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনার যে নামটা শো হবে সেই নামটা আপনি এখান থেকে, যদি মনে করেন আপনার এইটা হয়ে থাকে আপনি পরিমল ঘোষ, তাহলে যে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার জব কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবেই খুব সহজে আপনি জব কার্ডের লিস্ট ডাউনলোড করে আপনার নামটা কিন্তু দেখে নিতে পারবেন, ঠিক আছে। এবার চলুন দেখে নিই এই কালারগুলোর মানে কি। দেখতে পাচ্ছেন এখানে কালারগুলোর মানে কিন্তু দেওয়া আছে। নোট লেখা আছে দ্য অ্যাস্টিক ইন্ডিকেটেড, যে এর মানে হচ্ছে অর্থাৎ ইন্ডিকেটেড দ্যাট জব কার্ড হ্যাজ বিন ডিলেটেড, অর্থাৎ যাদের নামের জব কার্ডের যে এই চিহ্নটা আছে তাদের কিন্তু জব কার্ডটা ডিলিট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আপনার জব কার্ডের লিস্টের নাম থাকলেও আপনার জব কার্ড কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন লেখাটা আছে, ঠিক আছে। এবার গ্রিন কালার যাদের আছে দেখতে পাচ্ছেন এখানে জব কার্ড উইথ ফটোগ্রাফ অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যাভেলেবল, ঠিক আছে। জব কার্ডে মানে তার কিন্তু জব কার্ডে ফটো আছে এবং সে কাজ পেয়েছে, অর্থাৎ গ্রিন কালার থাকলে তার কিন্তু কোনো অসুবিধা নেই। তবে গ্রিন কালারের পাশে যদি এই চিহ্ন থাকে তাহলে কিন্তু তার জব কার্ড কিন্তু ডিলিট হয়ে যাবে, অর্থাৎ এই চিহ্নটা যেখানেই থাকবে, স্যার গ্রিন কালার হোক, রেড কালার হোক, গ্রে কালার হোক, সানফ্লাওয়ার কালার হোক, তার কিন্তু জব কার্ডটা ডিলিট হয়ে গেছে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তারপরে গ্রে কালার মানে অর্থাৎ আপনার জব কার্ডের নামের পাশে যদি গ্রে কালারের থাকে তাহলে বলছে জব কার্ড উইথ ফটোগ্রাফ অ্যান্ড নো এমপ্লয়মেন্ট অ্যাভেলেবল, অর্থাৎ আপনার জব কার্ডে ফটো আছে কিন্তু আপনি এখনও কাজ পাননি বা এখনও কাজ করেননি, ঠিক আছে। সানফ্লাওয়ার যদি কালার থাকে, যে এই কালারটাকে সানফ্লাওয়ার বলা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে মিলছে। জব কার্ড উইদাউট ফটোগ্রাফ অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যাভেলেবল, ঠিক আছে। অর্থাৎ জব কার্ডে কিন্তু ফটো নেই কিন্তু এই নিয়ে কাজ পেয়েছেন, ঠিক আছে। তারপরে রেড মানে লাল মানে বলছে জব কার্ড উইদাউট ফটোগ্রাফ নো এমপ্লয়মেন্ট অ্যাভেলেবল, অর্থাৎ সে জব কার্ডের কিন্তু ফটোও নেই এবং সে কিন্তু কোনো কাজও পায়নি, ঠিক আছে। এবং যাদের এই যে সানফ্লাওয়ার আছে, রেড আছে, তারা কিন্তু অবশ্যই আপনার জব কার্ডটি আপনার নিকটবর্তী পঞ্চায়েত বা যে অফিসে জব কার্ডের কাজ হচ্ছে সেখানে গিয়ে কিন্তু আপনার জব কার্ড কিন্তু আপডেট করে নেবেন, ঠিক আছে। আপনার যাদের গ্রিন কালার আছে তাদের কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এবার আপনাদের একটা প্রমাণ আমি দেখিয়ে দিই। এই যে স্টার মার্ক আছে এটা যদি আমি এই জব কার্ডে ডাউনলোড করি, দেখতে পাচ্ছেন এখানে ডিলিট লেখা চলে আসবে। আমি জব কার্ডটা ডাউনলোড করলাম, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে উপর, দেখতে পাচ্ছেন ডিলিটেড, ঠিক আছে। এখানে ডেটটাও লেখা আছে, কত তারিখে আপনার জব কার্ডটি ডিলিট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে আপনার জব কার্ডে সমস্ত তথ্য এখান থেকে আপনি পেয়ে যাবেন, ঠিক এইভাবে কিন্তু আপনি জব কার্ডটা ডাউনলোডও করতে পারবেন। এখান থেকে জব কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন যদি জব কার্ডটা হারিয়ে গেছে বা খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে।
আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনার জব কার্ডের লিস্টটা বের করবেন এবং সেখানে আপনার নাম খুঁজবেন এবং এই কালারগুলোর মানে কী এবং জব কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন, সমস্ত বিষয় কিন্তু আপনাদের বুঝিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং যাদের জব কার্ডের এই যে স্টার মার্ক আছে এবং ডিলিট হয়ে গেছে তাদের কিন্তু নতুন করে আবার জব কার্ড করতে হবে। আপনাদের যে পুরনো জব কার্ড আছে সেই জব কার্ড দিয়ে আপনি কিন্তু আর কাজ পাবেন না, ঠিক আছে। ভিডিওটি সবার সুবিধাতে শেয়ার করবেন। গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।